হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই আসসালামু আলাইকুম। তো যেহেতু রমজান মাস পড়ে গেছে, হ্যাঁ, আর রমজান আজকে 5টা চলছে, মানে এখনও 5টা হয়নি, 5টা এখন চলছে, রানিং চলছে। তো এই যে বাজার গেছিল কিছু ফ্রুটস আনতে, তো খেজুর ফ্রুটস নিয়ে এসেছিলো, সেগুলো প্রায় শেষের দিকে, বাট আবার নিয়ে এসছে। আর এই যে রুটি, পেঁপে, সব আমি সুন্দর করে রেখে দিয়েছি। মা বলো, চুলটা এরকম কেন করছেন? হাতটা সরান। ওকে বেটা। দিয়ে আর এইগুলো ইফতারের জন্যে, তারপর এই যে ইফতার বিকালে ইফতার আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে খেজুর, এটা আর এটা আছে ছোলা মাখা, ছোলা, পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, টমেটো এসব দিয়ে একটু মাখা আছে। আর এগুলো আছে ফ্রুটস, পেঁপে, তরমুজ, শসা, অ্যাপেল, এগুলো আছে। তুমি বলবে বেটা? না। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবে। আর এই যে হচ্ছে এটা লেবু শরবত, লেবু চিনির শরবত। তো এই শরবতটা খেয়ে মনটা কিন্তু ভরে যায়। হ্যাঁ বেটা বলো। লেবু শরবতে বিস্কুট যদি পান তাহলে মাটিতে পুঁতে দেন, আবার গাছ হয়ে যাবে। আচ্ছা, আবার গাছ হয়ে যাবে। দেন তারপরে এই যে এখনও কিন্তু অনেকটাই টাইম আছে। তো এখনও আমার ইফতারের জন্য এখনও আজান দিতে এখনও অনেকটাই লেট আছে। তো ভাবলাম আমার যেহেতু নাস্তা কমপ্লিট হয়ে গেছে, তো তাই তোমাদের সঙ্গে একটা আমার মানি প্ল্যান্টের গাছ তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আর একটু আজকে আমি জল দিয়েছি, জলের সাথে একটু কিন্তু সারও আজকে অ্যাড করেছি। দেখো মানি প্ল্যান্টের গাছটাও বেশ আমি এখানে রেখেছি জানালার কাছে, কারণ এখানে একটু হালকা রোদ ঢুকে, মানে একটু রোদ, এই গাছগুলো হালকা রোদ হালকা ছায়ার মধ্যে থাকলে কিন্তু অনেক ভালো থাকে। তো গাছগুলোটা এত সুন্দর হয়েছে, আর দেখো কত পাতা ছেড়েছে। তো মাঝে মধ্যে মনে হয় এটা লেটকে গেছে, কিন্তু গোড়াতে জল দিলে কিন্তু পাতাগুলো যদি একটু জল না দাও তাহলে দেখবে ইয়েলো ইয়েলো পাতাগুলো হয়ে গেছে। তো পুরো স্প্রে করে পাতাগুলোকে জল দিতে হবে, আর এই গোড়াটাতেও কিন্তু জল দিতে হবে। তুমি 10 দিন পর পর তুমি এটা মাঝখানে, মানে মাটিতে সারের ইউজ করতে হবে, না হলে কিন্তু যতটা পরিমাণে যত্ন করবে ঠিক ততটা পরিমাণে তোমার এই মানি প্ল্যান্ট এই যে পাতাগুলো, সে পাতাগুলো ছাড়বে। আর বাইরে থেকে তোমাকে দেখাচ্ছি, জানালে এপার থেকে দেখো টবের নিচটা কিন্তু ফুটো করা আছে। আর এই গাছটা পেয়েছিলাম আমি গিফটে, কারণ এই গাছটা আমাকে দিয়েছিল আমার ননদের যা। তো এই গাছটা খুব ভালো লেগেছিল, তো ওদের বাড়ি যখন গেছিলাম তখনই দিয়েছিল। তারপর এই যে, হ্যাঁ, আমাদের এবার প্রায় টাইম হয়ে এসছে। তো এই যে আবার সে নাস্তা, এটা হচ্ছে এই প্লেটটাতে হচ্ছে তরমুজ আছে, শসা আছে, আঙ্গুর আছে, আর পেঁপে আছে, আর অ্যাপেল আছে। তো ওই যে বেটা ওই সাইড দিকে দেখবে। আর এটা হচ্ছে ছোলা মাখা, তো প্রথমেই দেখাচ্ছি ছোলা মাখা। তো এখন রমজানের মাস যেহেতু চলছে, তো ঠিক মতন অনেক মজা লাগে। হ্যাঁ, অনেক মজা হয়। তো যেহেতু রমজান মাস চলছে, তো সেক্ষেত্রে ব্লগ একটু আপ ডাউন হতে পারে। তো প্লিজ তোমরা দাঁড়াও, আমার কথাটা বলতে দাও বেটা। প্লিজ তোমরা একটু মেনটেন করে নিও, কারণ আমরা রমজান মাসে অনেক আমাদেরকে কোরআন শরীফ পড়তে হয়, নামাজ পড়তে হয়, তার সাথে সমস্ত বাড়ির কাজকর্ম করতে হয়।